রমজান মাস মানব জাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত, যা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। বছরের 12টি মাসের মধ্যে এই মাসটিকে বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়েছে। রমজান মানে আত্মশুদ্ধি, রমজান মানে সংযম। এ মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত বিশেষ নিয়ামত ও রহমতে ভরপুর। মানুষ সারা বছর যে ভুল ত্রুটি, পাপ ও অবহেলায় নিমজ্জিত থাকে, রমজান এসে তাকে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয়। যেন এটি এক আধ্যাত্মিক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, ধৈর্য ধারণ করতে শেখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে দৃঢ়ভাবে অগ্রসর হয়। সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা রমজান সম্পর্কে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই মাসেই নাজিল হয়েছে পবিত্র কুরআন, যা মানব জাতির জন্য সর্বোত্তম দিক নির্দেশনা। কুরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবন ব্যবস্থা, নৈতিকতার সংবিধান এবং সত্য মিথ্যার চূড়ান্ত মাপকাঠি। রমজান মাস তাই কোরআন নাজিলের মাস। এ মাসে কোরআন তেলাওয়াত, অনুধাবন ও আমলের মাধ্যমে মানুষ তার হৃদয়কে পরিশুদ্ধ করতে পারে। যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সে ঘর হয় বরকতে পরিপূর্ণ, আর যে হৃদয়ে কোরআন শিক্ষা প্রবেশ করে সে হৃদয় হয় পরিশুদ্ধ। রমজানের আরেকটি মর্যাদা হলো, এতে রয়েছে লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মহামান্বিত রাত। একটি রাত যার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এই রাত আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অসীম অনুগ্রহ। মানুষ তার সীমিত জীবনে অসীম সওয়াব অর্জন করার যে সুযোগ পায়, তার মধ্যে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে এই রাত। এই রাতে যে আত্মকেন্দ্রিক হয়ে ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলা তার অতীত সব গুনাহ খাতা মাফ করে দেন এবং তার ভাগ্যে কল্যাণের নতুন দ্বার উন্মুক্ত হয়। রমজান মাসে রোজা কেবল খাদ্য ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি দৃষ্টি, বাক্য, চিন্তা ও আচরণের সংযম। রোজা মানুষকে তাকওয়া অর্জনের পথে পরিচালিত করে। ক্ষুধা ও তৃষার কষ্ট মানুষকে দরিদ্রের কষ্ট উপলব্ধি করতে শেখায়, সহমর্মিতা শেখায়, দানের মানসিকতা তৈরি করে। এ মাসে দান, সাদকা, জাকাতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, সহমর্মিতার অনুশীলন করতে শেখায়। রমজান এমন এক সময় যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করার মাধ্যমে মানুষকে সৎ পথে চলার এক অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়। সুতরাং রমজান মাস কেবল একটি ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় নয়, এটি আত্মগঠনের মহামূল্যবান সুযোগ। যে ব্যক্তি এ মাসকে যথাযথ মর্যাদায় গ্রহণ করে, সে তার জীবনকে নতুন আলোয় উদ্ভাসিত করতে পারে। রমজান আমাদের শেখায় শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, আল্লাহভীতি। এ মাসে রয়েছে অপরিসীম মর্যাদা, সীমাহীন গুরুত্ব। তাই রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করা উচিত।